আমার কথাটা একটু শুনুন মিস্টার সেন। মিস্টার সেন নয়, স্যার। স্যার বলে ডাকবেন আপনি আমায়। মিস্টার সেন বলে ডাকার কোনো যোগ্যতা নেই আপনার। স্যার, কোনো ক্যান্ডিডেটই চায় না এইরকম নোংরাভাবে অপরিচ্ছন্নভাবে কোনো ইন্টারভিউ দিতে আসতে। আমিও আসতে চাইনি, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন, দুর্ঘটনা তো আর মানুষকে বলে কয়ে আসে না। আমার সাথেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আমার পোশাক আশাকের এইরকম অবস্থা। হ্যাঁ, অবশ্যই আমি তারপরও পারতাম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে। আমি একজন মেয়ে, সৌন্দর্যের সচেতনতা রয়েছে আমার মধ্যে, কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছিল আমার মনে হয়েছিল নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার থেকে আগে আমার রিপোর্টিং টাইমটা মেনটেন করা বেশি উচিত। আসলে আমার মনে হয়েছিল একজন চাকরি প্রার্থীর কাছে তার সাজসজ্জার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তার সময় জ্ঞানটা। তাই তাড়াহুড়ো করে রিপোর্টিং টাইমের মধ্যে পৌঁছতে গিয়ে আপনার কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী যে পরিচ্ছন্নতা মেনটেন করাটা দরকার ছিল সেটা আমি রাখতে পারিনি। আমি যদি সেটা ঠিক রাখতে গিয়ে একটু দেরি করে ফেলতাম তাহলে আপনি আমাকে ডিসকোয়ালিফাই করে দিতেন, কারণ আপনি আমাকে বারবার বলেছিলেন যদি রিপোর্টিং টাইম ক্রস হয়ে যায় তাহলে আপনি কাউকে অ্যালাউ করবেন না। আমার জামা, আমার গায়ের কাদার দাগ তো ধুলেই চলে যাবে স্যার, কিন্তু আমার যোগ্যতা তো আমার ভেতরে আছে। তাই আমার বাইরেটুকু দেখে শুধু প্লিজ আপনি আমাকে ডিসকোয়ালিফাই করবেন না। এত কিছুর পরও আমি ইন্টারভিউটা দিতে এসেছি কারণ এই চাকরিটার আমার খুব প্রয়োজন। তাই প্লিজ স্যার, এই ইন্টারভিউটা আমাকে দিতে দিলে সত্যি খুব ভালো হয়। ওকে মিস্টার সেন, উনি তখন থেকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন। ওনার একবার ইন্টারভিউটা নিয়েই দেখি উনি কি জানেন আর না জানেন। ওনাকে অ্যালাউ করে দিন। লেটস সি হার অন বোর্ড। বেশ, ইন্টারভিউয়াররা যখন বলছেন তখন আপনার ইন্টারভিউটা নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনার ইন্টারভিউ হবে সবার শেষে। আপনি সবচেয়ে লাস্টে এখানে এসেছেন, তাই আপনার ইন্টারভিউটা পরে হবে। থ্যাংক ইউ স্যার। ঘোষ বাবু, ইয়েস স্যার। লিস্ট অফ ক্যান্ডিডেটস। অমিত সরকার। হ্যাঁ স্যার, আমি এই দিদি, ওরা হ্যাপেন এরকম দেখাচ্ছে কেন? পিউদির জন্য চিন্তা হচ্ছে না? সে তো একটু হবেই ঋত্বিক। মেয়েটা আমার কথায় এত দূরে ইন্টারভিউ দিতে এসছে, তার মধ্যে ভাই ওর সাথে খারাপ ব্যবহার করেই চলেছে। এখন অফিসে কি হচ্ছে কে জানে, প্রচন্ড টেনশন হচ্ছে। এই জন্যই আমি বলেছিলাম অনুষ্কা আসলে কতটা ভালো হতো। তুমি একবার চিন্তা করে দেখো। মানে তুমি একবার ভেবে দেখো, যদি অনুষ্কা পিহুদির সঙ্গে আসতো তাহলে অফিসে যেত, আর পিহুদির ব্যাপারে কোনো আপডেট আমরা অনুষ্কাকে ফোন করলেই পেয়ে যেতাম। সত্যি ভাই, আমার পিহুর জন্য যতটা চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে তার থেকে বেশি তোর অনুষ্কার জন্য মন খারাপ হচ্ছে। এইবার বুঝতে পারছি পিহু আসার পর থেকে তুই পিহুর ব্যাপারে কেন এতটা কনসার্ন। দিদি দেখো, একজন মানুষ কত দূর থেকে এত বড় একটা শহরে একা একা চলে এলো, তাই বলছি যদি বোনকে নিয়ে আসতো কতটা ভালো হতো। শুধু কি তাই? তোর কি মনে হয় আমার কাছ থেকে লুকিয়ে যেতে পারবি, তাই তো? দিদি সবই তো বোঝো, এটাও বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো না, পিহুদিকে যেভাবে তুমি কলকাতায় আনার ব্যবস্থা করলে, দেখো না প্লিজ যদি অনুষ্কাকে আনতে পারো। আচ্ছা ঋত্বিক, তোর সত্যি অনুষ্কাকে ভালো লাগে? খুব খুব ভালো লাগে, আমি তো বলছি তোমায়। জানো তো আজকে সকালে যখন পিহুদিকে দেখলাম তখন ভাবলাম অনুষ্কাও সঙ্গে এসেছে, কিন্তু
তারপরে যখন দেখলাম যে অনুষ্কা আসেনি, মনটা না খুব খারাপ হয়ে গেছিল। কাউকে বলিনি আমি। এই দিদি, জানো তো শুধু তুমিই পারো আমার মনটা ভালো করে দিতে। দেখো না, একটু দেখো না আচ্ছা প্লিজ। দাঁড়া ঋত্বিক, একজনের আগে এখানে পাকাপাকি ব্যবস্থা করি, তারপর না হয় তারপর না হয় করে দেবে, তাই তো? জানতাম তুমিই পারবে, কিন্তু এই যে তুমি বলছো পাকাপাকি ব্যবস্থা করবে, এই দাভাই পিউদিকে চাকরিটা দেবে তো? তোমার কি মনে হয়? জানি না রে। দেখ, বৃষ্টি বাড়ির ওখানে সবার চাকরি চলে গেছে শুধুমাত্র আমাদের জন্য। তাছাড়া পিহুর বাড়ির অবস্থা ভালো নয়, ওর মেশোরও খুব শরীর খারাপ, ওর চাকরিটার খুব দরকার, ওকে যেভাবে হোক চাকরিটা পেতেই হবে। এখন চাকরিটা ও পাবে কি পাবে না সবটাই ডিপেন্ড করছে ওর ইন্টারভিউয়ের ওপর। কোথায় গেলে পাবি দেখা শেষে কোন মোকামে? বৃষ্টি বাড়িতে করার মতন আর কোনো কাজ নেই, এই চাকরিটা আমাকে পেতেই হবে। ছদ্মনামে ঢেকে নিজেকে যাও বা একটা চাকরির অফার বৃষ্টি বাড়িতে পেয়েছিলাম, সেটার কন্ট্যাক্ট নাম্বারটাও হারিয়ে ফেলেছি। এখন এটাই আমার কাছে লাস্ট অপশন। আমার কোম্পানিতে যেমন হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, পাংচুয়ালিটিটা ইম্পর্ট্যান্ট, তেমন প্রেজেন্টেবল হওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট। এরকম নোংরা ভাবে আপনি কাদা মেঘে এখানে এসে ইন্টারভিউ দেবেন, সেটা আমি একেবারেই অ্যালাউ করব না। আমাকে উনি যতই অপমান করুক না কেন, আমাকে সহ্য করতেই হবে। এই চাকরিটা আমার খুব দরকার। মেশোকে বাঁচাতে হলে আমাকে এই চাকরিটা যে কোনোভাবে পেতেই হবে। মা বাবা, আজকে আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ। তোমরা দেখো যেন এই চাকরিটা আমি পাই। এবারে আমি আপনাকে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল বেসড প্রশ্ন করি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান? কাঠমান্ডু। ওকে, থ্যাংক ইউ, ইউ মে গো নাও। আপনাকে ইন্টারভিউর রেজাল্টস খুব জলদি জানিয়ে দেওয়া হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, বাই। থ্যাংক ইউ। নেক্সট। আপনি আরএস এন্টারপ্রাইজে মিস্টার ঋষি সেনের প্রিয় হিসাবে কেন জয়েন করতে চান? স্যার, আরএস এন্টারপ্রাইজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইট নাও। এই কোম্পানির প্রিয় হওয়া মানে অনেক কিছু জানা এবং শেখার সুযোগ পাওয়া। ইট উইল বি আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর মি। কাঠমান্ডু কোন দেশের রাজধানী? স্যার, কাঠমান্ডু ইজ দ্য ক্যাপিটাল অফ নেপাল। হোয়াট ইজ দ্য মিশেলিন স্টার? সরি স্যার, আই ডোন্ট নো দিস। I must say, you have an excellent CV. I'm very impressed. থ্যাংক ইউ স্যার। টেল মি ওয়ান থিং, ইংরেজি ক্যালেন্ডারে কোনো কোনো মাসে 30 দিন থাকে আর কোনো কোনো মাসে 31 দিন থাকে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বলো 28 দিন কোন মাসে থাকে? ইটস ভেরি সিম্পল স্যার, ফেব্রুয়ারি মাস। Okay, now tell me, according to you, English language সবথেকে পাওয়ারফুল লেটার কোনটা? ইউ স্যার, আই মিন ইউ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এতক্ষণ ধরে ইন্টারভিউ নিচ্ছেন, কি জানি কি না কি প্রশ্ন করছেন। রোশাদি তো বলেছিল ট্রাভেল রিলেটেড কোয়েশ্চেন করবেন। কি যে হবে কিছুই বুঝতে পারছি না।